পরপর তুলে ধরি মানুষের সমস্যা। ঝাড়গ্রামে দুটো গ্রাম খাবার জল পাচ্ছে না। দেখুন, কল আছে, জল নেই। দুটো গ্রাম বঞ্চিত খাবার জল থেকে। কেন বঞ্চিত, কতদিন ধরে পাচ্ছে না, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে পঞ্চায়েতের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে, আর স্থানীয় বাসিন্দারা তারা সমস্যার কথা কি বলছেন দেখুন আগে। এই যে বাড়িতে বাড়িতে জল দিয়েছে, কবে থেকে জল দিয়েছে? কলগুলো জলেই দেয়নি। কলগুলো কতদিন আগে লাগিয়েছে? হয়ে গেল 6 মাস। জল পড়ে না। জল কি আপনারা পাচ্ছেন? না। তো মানিকপাড়ার স্টেশন পাড়া এবং ললিতাশোলের মানুষের জন্য কি করছেন প্রশাসনের কর্তৃপক্ষ বা প্রশাসনের কর্তা ব্যক্তিরা? রাজু, দেখো, আমরা প্রথমত বলে রাখি যে এই যে দুটি গ্রামে যে জলের সমস্যা প্রায় 3 মাস 4 মাস হতে চললো, সেক্ষেত্রে পঞ্চায়েতের তরফ থেকে যে ব্যবস্থা করা হয়েছিল আগে, সেই ব্যবস্থা থেকে তারা পানীয় জল পাচ্ছে। কিন্তু যেভাবে যে পানীয় জলের সরবরাহ, বাড়ি বাড়ি যে পানীয় জল যাবে তার জন্য যে ট্যাপ কল বসানো হয়েছিল এবং পাইপ লাইন বিছানো হয়েছিল, সেই জায়গায় দুটি এলাকা সম্পূর্ণ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছে। তাদেরকে যে দূরে যে রাজ্য সরকারের যে পানীয় জলের যে প্রকল্প আগে করা হয়েছিল সেখান থেকে গিয়ে জল নিয়ে আসতে হচ্ছে। কিন্তু বাড়ি বাড়ি যে প্রকল্প, জলের প্রকল্প ছিল, সেই জলের প্রকল্প থেকে তারা বঞ্চিত রয়েছে। তারা স্থানীয় প্রধানকে জানিয়েছিলেন। স্থানীয় প্রধান যেটা জানাচ্ছেন যে জেলা প্রশাসনকে বারংবার জানাচ্ছেন, এই বিষয় নিয়ে বারংবার বৈঠক হচ্ছে, কিন্তু কোনো সমাধান হচ্ছে না। কারণ এখানে যে কন্ট্রাক্টর কাজ করেছিল মানিকপাড়া স্টেশন পাড়া ললিতাশোলের মানুষের জন্য আমরা দাবি করছি দ্রুত বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হোক। 6 মাস ধরে তারা বঞ্চিত খাবার জল থেকে। সমস্যা, জল যায়নি, কন্ট্রাক্টর ধান্দাবাজ করেছে পয়সা নেওয়ার জন্য, তাড়াতাড়ি জল পৌঁছার জন্য। যেভাবে জলটা যাবে সে লাইনে নাই, যে উল্টার দিকে নিয়ে গেছে। এভাবে কি জল যায়? কন্ট্রাক্টর পুরো ধান্দাবাজ করেছে। অভিযোগ করা হচ্ছে, বারবার বলা হচ্ছে, তাতে কোনো সুরা হয়নি। বারবার বলেছি মানিকপাড়াটা সম্পূর্ণ কাজটা করুন, সঠিকভাবে একটা কাজ না করে আমি সবাই ঘোষণা করতে পারছি না, একটু সময় লাগবে বলছে আর কি। বারবার যখন বলছে, আমি বারবার আমার চাপ দিয়েছি, দেওয়ার পর বলছে ঠিক আছে দেখবো আর কি। গত কয়েকদিন ধরেই আমরা দেখাচ্ছি বাংলাদেশ টালমাটাল, আর তার সুযোগ নিয়ে এখানে পাসপোর্ট জালিয়াতি শুরু হয়েছে। পাসপোর্ট জালিয়াতিতে এবার গ্রেফতার পাসপোর্ট কর্মী। পাসপোর্ট জালিয়াতিতে এবার গ্রেফতার পাসপোর্ট কর্মী জড়িত। বাংলাদেশে অনুপ্রবেশকারী ঠেকাতে সক্রিয় পুলিশ, একের পর এক জালিয়াতি চক্রের সদস্য ধৃত। জাল পাসপোর্ট চক্রে আজ আদালতে পেশ করা হলো দুজনকে। এবার পুলিশের জালে পাসপোর্ট অফিসেরই কর্মী। পাসপোর্ট জালিয়াতির ঘটনায় অভিযুক্তের নাম তারকনাথ সেন, রিপন বিশ্বাস। তারকনাথ সেন অস্থায়ী কর্মী। আবেদনকারীর নথি ভেরিফাই করে পোর্টালে নথি আপলোড করার কাজ করতেন তারক। পুলিশের দাবি, তারকের মাধ্যমে জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি করাতেন সমরেশ বিশ্বাস। নথিপত্র পাঠিয়ে দিতেন তারকের কাছে। পাসপোর্ট সেবা কেন্দ্রে বসে পোর্টালে নথি আপলোডের সময় সমরেশের পাঠানো নথি আপলোড করে দিতেন, যার ফলে ভুয়ো নথিতেও পাসপোর্ট ইস্যু হয়ে যেত। দুজনকেই আলিপুর কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। আর যেটা আগে বলেছিলাম, কয়েকদিন ধরে আমরা দেখাচ্ছি পাসপোর্ট জালিয়াতি। এই পাসপোর্ট জালিয়াতিতে পাসপোর্ট কর্মী জড়িত, তাকে গ্রেফতার করা হলো। এর আগে ডাক বিভাগের কর্মী জড়িত ছিলেন। দেখুন, বাংলাদেশে অশান্তি, এমনই এক পরিস্থিতিতে গত 30শে নভেম্বর কলকাতা থেকে ধরা পড়ে এক বাংলাদেশি, নাম সেলিম মাতব্বর। উদ্ধার হয় সেলিমের ভারতে তৈরি করা জাল পাসপোর্ট। এবার সেই জাল পাসপোর্ট চক্রের মৌচাকে ঢিল। গত 12ই ডিসেম্বর রিপন বিশ্বাস নামে একজনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। তাকে জেরা করে তদন্তকারীদের জালে আরো দুজন। এদের মধ্যে একজন রিপনের বাবা সমরেশ, আরেকজন দীপক মণ্ডল, যিনি ইএম বাইপাস লাগোয়া পঞ্চশায়র পোস্ট অফিসের অস্থায়ী কর্মী। তদন্তকারীদের সন্দেহ, এই ভুয়ো পাসপোর্ট চক্রের অন্যতম মাথা সমরেশ। ভুয়ো নথিপত্র তৈরি করতো? আমি জানি না। এর আগেও তো আপনার হাজবেন্ড অ্যারেস্ট হয়েছে। সমরেশের বিরুদ্ধে একাধিক অভিযোগ। এর আগে দিল্লিতে গ্রেপ্তার হয়েছে, বারাসাত পুলিশ অ্যারেস্ট করেছে, এবার কলকাতা পুলিশ অ্যারেস্ট করলো। আপনার ছেলের সঙ্গে কি সম্পর্ক এদের? তদন্তকারীদের দাবি, এই চক্রটি পাসপোর্ট তৈরির জন্য প্রয়োজনীয় সব নথি জাল করত। ভুয়ো পাসপোর্ট তৈরি করতে প্রায় 2 লক্ষ টাকা নেওয়া হতো। এখনো পর্যন্ত তারা 250-র বেশি পাসপোর্ট তৈরি করেছে। ভুয়ো পাসপোর্ট চক্রের অন্য একটি মামলায় আগেই এনআইএর হাতে ধরা পড়া একজন, তার সঙ্গে ধৃত সমরেশের যোগ পেয়েছেন তদন্তকারীরা। নথি জাল করার অভিযোগে
আগেও সমরেশকে বেশ কয়েকবার গ্রেপ্তার করে পুলিশ। গত কয়েক মাস ধরে অশান্ত বাংলাদেশ আক্রান্ত হচ্ছেন সে দেশের সংখ্যালঘুরা। অনুপ্রবেশ রুখতে সীমান্তে চলছে নজরদারি। এই পরিস্থিতিতে গত নভেম্বরে নিউ টাউন থেকে 4 জনকে গ্রেপ্তার করে মেঘালয় পুলিশ। পরে আরেকটি ঘটনায় গ্রেপ্তার করা হয় আরেক বাংলাদেশিকে। যারা গ্রেপ্তার হয়েছেন তাদের বেশিরভাগই বাংলাদেশের সংখ্যাগুরু। অভিযোগ, এদের অনেকেই এদেশে এসে ভুয়ো পাসপোর্ট তৈরি করাচ্ছেন। এই জাল পাসপোর্ট তৈরির অভিযোগে এবার কলকাতা পুলিশের জালে আরও 2 জন। উত্তর 24 পরগনার বাগদাতেও পুলিশি অভিযান। ভুয়ো আধার কার্ড এবং ভোটার কার্ড তৈরির অভিযোগে শনিবার 2 জনকে গ্রেপ্তার করে বাগদা থানার পুলিশ। ধৃতদের একজন সুমন কুমার ঘোষ, আরেকজন অসিত দাস। নিউজ 18 বাংলা। শুধু পাসপোর্ট জালিয়াতি নয়, অনুপ্রবেশে সাহায্য করা অর্থাৎ পাচার করা বাংলাদেশিদের তার মূল পান্ডা, তাকে গ্রেফতার করা হলো নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে। নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে অনুপ্রবেশে সাহায্যে গ্রেফতার নদিয়া পুলিশের জালে মাস্টার মাইন্ড। এপারে বাংলাদেশিদের নিয়ে আসার অভিযোগে গ্রেফতার সাগর বিশ্বাস। সরাসরি চলে যাব প্রতিনিধি রঞ্জিতের কাছে। রঞ্জিত, কি করে খোঁজ পাওয়া গেল এই দুষ্কৃতির, অর্থাৎ যে বাংলাদেশের পাচারের সঙ্গে জড়িত? দেখো, এই যে সাগর বিশ্বাস, গত কয়েকদিন ধরে তোমাকে জানি রাখি যে গত কয়েকদিন ধরে রানাঘাট পুলিশ জেলার ধানতলা এবং হাসকে থানার পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে, যারা মূলত মানব পাচারের সাথে জড়িত ছিল, অর্থাৎ অনুপ্রবেশ করার তারা সাহায্য করতো। শুধু ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে না, তারা কিন্তু আশ্রয় দিত বাংলাদেশিদের এই দেশে। এবং তদন্তে নেমে পুলিশ কিন্তু বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে তাদের জিজ্ঞাসাবাদ করেই কৃষ্ণগঞ্জ থানার তারনগরের বাসিন্দা এই সাগর বিশ্বাসের হদিশ পায়। এবং গতকাল রাতেই পুলিশ অভিযান চালিয়ে এই সাগর বিশ্বাসকে গ্রেপ্তার করে। মূলত যেটা পুলিশ জানতে পারা যাচ্ছে যে অনুপ্রবেশ করাতে কিন্তু একেবারে সিদ্ধহস্ত এই সাগর বিশ্বাস, এবং দীর্ঘদিন ধরে তিনি এই কাজের সাথে যুক্ত। এবং ইতিমধ্যে তাকে আদালতে পেশ করা হয়েছে এবং পুলিশের কাছে তাদের আবেদন জানানো হয়েছে, কারণ যে এর সাথে আরো কে কে যুক্ত বা কারা যুক্ত রয়েছে। কারণ গত কয়েকদিন ধরে যেভাবে এই অভিযান চালিয়ে গ্রেপ্তার করে, তার মধ্যে থেকে কিন্তু এই সাগর বিশ্বাসের নাম কিন্তু উঠে আসে এবং তার তদন্তে নেমে কিন্তু তাকে গ্রেপ্তার করে। এবং পুলিশ চেষ্টা করে জানার চেষ্টা করছে যে এর সাথে আরো কারা কারা যুক্ত রয়েছে বা কতদিন ধরে এইভাবে এই ধরনের কাজ করা হচ্ছে। মূলত যে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা একেবারে ধানতলা থেকে করিমপুর পর্যন্ত মূলত এই সমস্ত এলাকাতে অনুপ্রবেশের কাজ চলে বলে পুলিশ জানতে পারে। এবং সেখানে কিন্তু গত কয়েকদিন ধরে পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজন গ্রেপ্তার করার পরেই এবং মাস্টার মাইন্ড সাগর বিশ্বাস তাকে কিন্তু গতকাল রাতে গ্রেপ্তার করে আজকে পাসপোর্ট জালিয়াতি, বাংলাদেশ টালমাটাল পাসপোর্ট জালিয়াতি এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশিদের পাচার, এই অনুপ্রবেশের সাহায্যে পুলিশ যথেষ্ট সাফল্য পাচ্ছে। আর এদিকে এবার যেটা দেখাবো, 95 জন মৎস্যজীবী এই বাংলার, তারা আটকে রয়েছেন বাংলাদেশে জেলে। তাদেরকে আটকে রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্যে তাদের ফেরত আনার উদ্যোগ নেওয়া হয়েছে। মৎস্যজীবীদের মুক্তির জন্য কেন্দ্রকে চিঠি মুখ্যমন্ত্রীর। মৎস্যজীবীদের পরিবারের অবস্থার খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, কবে থেকে এই 95 জন, কি খবর পাওয়া যাচ্ছে, কবে থেকে উধাও ছিলেন এবং তারপরে বাংলাদেশের জেলে কবে থেকে রয়েছেন, কি এখনো পর্যন্ত মূল তথ্য কি? হ্যাঁ দেখো, গত 2 মাস আগে এই কাকদ্বীপের 6টি ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল এবং তখন এই 6টি ট্রলারে মোট 95 জন মৎস্যজীবী ছিলেন। এবং সেই সময় তারা কোনোক্রমে এই যে বাংলাদেশের যে জলসীমান্ত সেই সীমান্তের ভেতরে ঢুকে পড়ে এবং স্বাভাবিকভাবে এখানে যে উপকূলরক্ষী বাহিনী আছে বাংলাদেশে তাদেরকে গ্রেপ্তার করে। গত 2 মাস আগে 2 মাস থেকে কিন্তু তারা বাংলাদেশের জেলে বন্দী হয়ে রয়েছেন। এবং এই খবর যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন পেলেন এবং একদম সরাসরি তিনি কিন্তু কেন্দ্রকে যেমন চিঠি করেছেন, পাশাপাশি তাদেরকে কিভাবে ছাড়ানো যায়, কিভাবে বাংলাদেশে আনা যায় সেইটার জন্য কিন্তু তিনি যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু শুরু করে দিয়েছেন। এবং যে কাকদ্বীপের যে বিধায়ক রয়েছেন মন্টুরাম পাখিরা, তাকে কিন্তু ফোনে যোগাযোগ করেছিলেন। মৎস্যজীবীরা তাদের পরিবার কেমন আছে সেটা কিন্তু খোঁজ নেন। তার পাশাপাশি তিনি যত তাড়াতাড়ি সম্ভব
তাদেরকে ছাড়িয়ে আনা যায় সেই কথাও তিনি কিন্তু উল্লেখ করেছেন। এবং স্বাভাবিকভাবে মৎস্যজীবীদের যারা পরিবার রয়েছে তারা কিন্তু যে একটা উৎকণ্ঠার মধ্যে খুব স্বাভাবিক, দিন কাটাচ্ছে। বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক, বাংলাদেশের এক অংশের মানুষ যেভাবে ভারত বিদ্বেষী বিভিন্ন কথাবার্তা বলছেন, তাতে খুব স্বাভাবিক বাংলাদেশের এই যে 95 জন মৎস্যজীবী যেখানে আটকে রয়েছেন বাংলাদেশে, এপার বাংলার মৎস্যজীবীদের পরিবার আতঙ্কে কাটাবেন, এটাই খুব স্বাভাবিক। প্রায় 2 মাস আগে কাকদ্বীপেরই 6টি ট্রলার পরপর এরা গভীর সমুদ্রে মাছ ধরবার জন্য গিয়েছিল। ওই সময়ে বাংলাদেশ জলসীমানার মধ্যে যেভাবে ওরা চলে যায়, বাংলাদেশ সরকার এদের 95 জনকে গ্রেপ্তার করে। রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কাকদ্বীপে মৎস্যজীবীরা সকলে ওরা ফিরে আসবে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের বাড়ির লোক বাড়ি ফিরছে, 3 থেকে 4 দিনের ভিতরে বাড়ি ফিরছে। আমরা কত খুশি, কত আনন্দ। পরপর